হ্যালো 1 2 3 প্রতিদিন দয়া করে বসে যাই প্লিজ আমাদের ক্যামেরার মধ্যে একটু ফুটেজ দেওয়ার জন্য আপনারা সবাই বসে যান প্লিজ একটু ফুটেজ লাগবে তো আমাদের ভাই ভাই ফুটেজ লাগবে যারা সারা সবাই বসে গেলে ওনাদের একটু ফুটেজ লাগবে ঠিক আছে আসবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আসবেন আজকে প্রথমবার আপনাদের আপনারা দয়া করে বসে গেলে ওনারা ফুটেজ দিতে খুশি দিন ওইদিকে চলে ঠিক আছে হ্যালো মাইক টেস্টিং হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 কেন বহুত মানুষ আমরা বিশিষ্ট বিএনপি তারেক রহমান সাহেব আজকে যারা যুক্তরাজ্যের সাংবাদিক সম্মানিত সাংবাদিক বৃন্দের সাথে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় করবেন ব্রিফ করবেন আমরা অত্যন্ত সহনশীল হয়ে সুশৃঙ্খলভাবে সাউন্ডলেস অবস্থায় আমাদের নেতাকে এই সুযোগ দেওয়ার জন্য যদি সাংবাদিক বন্ধুরা যে আলোচনা যেভাবেই করেন আমরা শুধু শুনে আমাদের নেতা সম্মানিত সাংবাদিক বৃন্দের সাথে বসবেন আমরা অনেক মনে করতে পারি এই ভিডিও অনেকগুলা বাংলাদেশে ধারণ করা হবে আমরা তখন চাইলেন মোটামুটি যে আমরা নেতৃবৃন্দ যারা আছেন যদি কোনো সাংবাদিক আসেন আমরা উঠে ওদেরকে অনার করে আমরা চেয়ারটা ছেড়ে দিলে আমরা খুবই সুন্দর এবং পিসফুল হয় এটা আসবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আসবেন আজকে প্রথমবার আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক ভাবি প্রধানমন্ত্রী আগামী দিনের আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণের নেতা জনাব সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের সাথে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের সামনে থেকে জানাচ্ছি অত্যন্ত ধন্যবাদ এবং স্বাগতম আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাইস্তা চৌধুরী কুদ্দুস সাহেব সভাপতি এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সালাম সাহেব সহ এখানে উপস্থিত সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তৈমুস আলী সহ আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমি বলবো অত্যন্ত বিনয়ের সহিত বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমার এখানে উপস্থিত হওয়ার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেশে একটি নির্বাচন হয়ে গিয়েছে যেটি সারা বিশ্বে দেশের ভিতরে এবং সারা বিশ্বে প্রহসনের নির্বাচনের হিসাবে সবাই দেখছে সেই নির্বাচনে কি হয়েছে দেশে কম বেশি সকল কিছু আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন এই নির্বাচন নিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমার দেশের মানুষ এবং আমার দেশের আমার নেতাকর্মীদের সামনে উপস্থিত করতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের ভয়ানক এই দুর্যোগকালীন সময় বর্তমানে যেন ন্যায়ের সাথে অন্যায় সত্যের সাথে মিথ্যা এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে একটি রাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতার মুহের লড়াই চলছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ প্রতিহত ও বর্জন করায় গণতন্ত্রকামী সমগ্র দেশবাসী এবং 18 দলীয় ঐক্য জোটের তৃণমূল
সহ সকল স্তরের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সাধারণ জনগণ ঘরে বাইরে সর্বত্র তাদের অধিকার হরণের এই নির্বাচনের বিরুদ্ধে যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা একাধারে রাজপথে থাকা আন্দোলনরত নেতাকর্মীদের যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি এদেশের গণতন্ত্রকে সমুন্নত রেখে মুক্ত আদর্শ ও চিন্তা প্রকাশের সহায়ক। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও দেশের মানুষের জন্য আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য ইনশাল্লাহ অনিবার্য। প্রহসনের এই নির্বাচনকে কার্যত রুখে দেওয়ার মাধ্যমে দেশবাসী একটি লক্ষ্য অর্জন করল মাত্র। এটি চূড়ান্ত সাফল্য নয়, বরং চলমান স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এটি। আমাদের সবার মূল লক্ষ্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে গণতন্ত্রকামী মানুষের চেতনার প্রতিফলন ঘটানো। সেই অভীষ্ট গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত সর্বাত্মক আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের মাঝে অনেকেই দিনের পর দিন ধরে সংগ্রাম করেছেন রাজপথে, আর তাদের সাথে রয়েছে সকল শ্রেণী ও পেশার আরো কোটি কোটি মানুষের সমর্থন, প্রেরণা, উচ্ছ্বাস ও দোয়া। আমি বিশেষভাবে বলতে চাই, সরকারের বাক স্বাধীনতা হরণের সকল অপচেষ্টার মাঝেও অনেক গণমাধ্যম যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়বদ্ধতা অব্যাহত রেখেছেন, তাতে মুক্তিকামী বাংলাদেশিরা আজ অনুপ্রাণিত। আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ইতিমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। 5ই জানুয়ারির প্রত্যাখ্যাত নির্বাচনের দিন সরকারের নির্বিচার গুলিতে নিহত হয়েছেন 20 জনেরও বেশি সাহসী সেনানী। আহত হয়েছেন অসংখ্য, নির্মম নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েছেন অগণিত মানুষ। সমগ্র বাংলাদেশ যেন আজ এক রক্তের উপত্যকা, যার অলিতে গলিতে বাজছে বিপ্লবের সুর আর চলছে বিপ্লবীর কীর্তি। রাষ্ট্রযন্ত্রের দমন নিপীড়নের যে মহান আত্মত্যাগ, আমি আবারও তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 16 কোটি মানুষের বড় একটি অর্জনের জন্য তথা সরকারের চাপিয়ে দেওয়া পরাধীনতা এবং জনগণের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের জন্য পরিবার পরিজন সহযোদ্ধা হারানোর গভীর কষ্ট বুকে চেপে আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবার সমূহের সেই আত্মত্যাগে সংগ্রামরত বাংলাদেশিরা ইনশাল্লাহ কোনোদিনই ভুলবে না। আত্মত্যাগের এই স্মৃতি হবে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলনের সংগ্রামী প্রেরণা। সেই আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে কোনো মূল্যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হবে। প্রবাসে চলমান চিকিৎসার কারণে বর্তমানে আমি অতীতের মতন রাজপথের আন্দোলনে শরিক হতে পারছি না, কিন্তু আমার চিন্তা, চেতনা, ভাবনা, পরিকল্পনা সবকিছুর আবর্তন বাংলাদেশের জনগণ ও চলমান আন্দোলনকেই ঘিরে। আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা এবং আন্দোলনের সাফল্য আমার জীবনী শক্তি। একইভাবে আপনাদের উপরে নেমে আসা আঘাত আমাকে শোকাহত করে তোলে। বিএনপির তৃণমূল সহ সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমার প্রত্যাশা, আমার শারীরিক অনুপস্থিতি যেন বাংলাদেশি জাতীয়তাবাদের আজকের এই ঐতিহাসিক সংগ্রামের পথে বাধা হয়ে না দাঁড়ায়। দেশের মানুষকে সাথে নিয়ে গড়া আপনাদের তীব্র আন্দোলন যেন আজ প্রতিফলিত হয় যে আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সৈনিক। আপনারা মনে রাখবেন, এই আন্দোলনে দেশ ও দেশের বাইরে থাকা প্রত্যেকটি বাংলাদেশির সমর্থন রয়েছে। বিশ্বের সকল রাষ্ট্র ও গণমাধ্যম একচ্ছত্রভাবে আমাদের এই মুক্তির সংগ্রামের পক্ষ অবলম্বন করেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার নির্দেশনা থাকবে, আপনারা নিজ নিজ এলাকায় শত প্রতিকূলতার মাঝে হলেও সংগ্রাম করে গণতান্ত্রিক আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখবেন। সবাই এক হয়ে আলোচনার মাধ্যমে সাংগঠনিক ভিত্তিকে মজবুত করে
নিজ নিজ এলাকার জনগণকে একাত্ম করে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের সকল সদস্য যদি আন্দোলনে আন্তরিকভাবে শরিক হন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তির পক্ষে আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হবে না। এত বিশাল নিবেদিত প্রাণ জনসমর্থিত একটি দলকে কেউ অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুতি করতে পারবে না। অবশ্যম্ভাবী বিজয় হয়ে উঠবে সময়ের ব্যাপার মাত্র। মনে রাখবেন, আমাদের এই আন্দোলন শুধু আমাদের একা নয়। দেশের রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ আজ চাইছে যেন আমরা সফল হই, এই স্বৈরাচারী উৎখাত করি। এক চুল পরিমাণ ছাড় না দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আপনারা পরবর্তী ধাপে উন্নীত করে দেশকে শীঘ্রই স্বৈরাচার ও অপশাসন মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রশাসন ও আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা 5ই জানুয়ারির কলঙ্কিত নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, নিজ চোখে সরকারের কারচুপি ও অরাজকতা দেখেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, নিজের বিবেকের কাছে সততা নিয়ে প্রশ্ন করুন। আপনারা কাদের পক্ষ হয়ে কাদের বিপক্ষে কাজ করছেন? আপনাদের দায়বদ্ধতা কি জনবিচ্ছিন্ন সমর্থনহীন সরকারের প্রতি, নাকি নিষ্পেষিত গণমানুষের প্রতি? দেশের অর্ধেকেরও কম আসনে অনুষ্ঠিত ন্যাক্কারজনক নির্বাচনে যখন শতকরা 5 ভাগেরও কম ভোট পড়ে, অর্থাৎ সমগ্র দেশের শতকরা 2 ভাগেরও কম মানুষ যখন 5 বছরে একবারের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ভোটারদের আবার প্রায় সবাই যখন হয় অবৈধ সরকারের জাল ভোটার, দলীয় কর্মী ও ক্যাডার বাহিনীর সদস্য, তখন দেশের জন্য নেওয়া শপথের সম্মানে হলেও আপনাদের উচিত নিজেদের কর্তব্য ও কর্মকাণ্ডকে নিয়ে নতুন করে ভাবার। শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনে অজুহাতে দেশবিরোধী শক্তির হুকুম তামিলের সুযোগ নেই, কারণ আজ সরকার পক্ষ বলে কিছু নেই। পক্ষ শুধু গণবিরোধী স্বৈরাচারী বনাম দেশের মানুষ। ভেবে দেখুন আপনারা কোন পক্ষে থাকবেন। স্বৈরাচারীদের সূর্য অস্তগামী দেখেও যদি মানুষের পক্ষে থাকার সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনারা কিন্তু ইতিহাসের পাতায় দায় এড়াতে পারবেন না। আমার উদাত্ত আহ্বান, দেশবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে এগিয়ে চলা এই আন্দোলনে যার যার অবস্থান থেকে সবাই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে, প্রতিটি বাড়িকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত করুন। ৭১ আমরা এভাবেই দেশকে হানাদার মুক্ত করেছিলাম। সেই সংগ্রাম ছিল স্বাধীনতা অর্জনের, আর আজকের এই সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার। সেই সংগ্রাম ছিল দেশকে হানাদার মুক্ত করার, আর আজকের এই সংগ্রাম দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এ দেশটা আমাদের সবার, তাই একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবার সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। তা আমরা সরাসরি রাজনীতির সম্পৃক্ত থাকি আর নাই বা থাকি। গণতন্ত্র রক্ষার্থে গণমানুষ দ্বারা পরিচালিত আমাদের গণমুখী আন্দোলনে শরিক প্রত্যেককে আবারও ধন্যবাদ। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আপনাদের হয়তো বেশ কিছু প্রশ্নের জিজ্ঞাসা আছে, তবে সেই পর্বটি আমরা ইনশাআল্লাহ আরেকদিন আপনাদের সাথে শেষ করব। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যদি দুই একটা প্রশ্ন না করি, তাহলে তো আপনার বক্তব্য আমাদের বক্তব্য অপরিষ্কার হয়ে থাকবে। তো সেই সুযোগটা আমি অনুরোধ করব, সেই সুযোগটা আমাদেরকে দেওয়ার জন্য, একটি দুই একটা প্রশ্ন করার জন্য। আমার কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দেশের এই দুর্যোগে আপনি অনেকদিন বাইরে, আপনার কি শীঘ্রই দেশে ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি বলেছিলেন আগের একটা মিটিংয়ে যে আপনি যাবেন বাংলাদেশে, এবং এখন শুধু আমরা দেখেছি আপনার কিছু কথাবার্তা শুনেছি
যে বাংলাদেশে বিরোধী দল হিসাবে স্বীকৃত বিরোধী দল হিসাবে বিএনপি নেতৃত্বহীন অবস্থায় বিরাজ করছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু নেতা তারা ধরে আছেন, কিছু কিছু নেতা তারা আত্মগোপনে আছেন। এই অবস্থায় বিএনপিকে সংগঠিত করে আপনি যে ডাক দিলেন, সেই ডাকটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, আপনার প্রশ্নের দুটো ভাগ ছিল, এক দেশে যাবো কিনা। আমার বক্তব্যে আমি বলেছি যে আমার চিকিৎসা যেই কারণে আমি দেশে এসেছিলাম সেটি এখনো সম্পূর্ণ হয়নি। সেটি সম্পূর্ণ হলে ডেফিনেটলি ইনশাল্লাহ দেশে ফিরে যাব। আর দ্বিতীয় যেটি আপনি বললেন, দ্বিতীয় প্রশ্নটি যে মানুষ সেই আহ্বানটা অ্যাকসেপ্ট করছে কিনা। আপনি যদি আজকে সারা দেশের নির্বাচনের চিত্র দেখেন, তাহলে এর মধ্যে যেভাবে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এই স্বৈরাচারী সরকার যেভাবে জেল, জুলুম, নির্যাতন, হয়রানি করেছে, তারপরেও যেভাবে সুযোগ হয়েছে বিএনপি নেতৃবৃন্দ যখনই যার যে অবস্থান থেকে সুযোগ হয়েছে মানুষের সামনে বক্তব্য স্থাপন করে দেশের মানুষকে যে আহ্বান জানিয়েছে, আজকের নির্বাচন এবং নির্বাচনের পরিবেশ প্রমাণ করে। মিডিয়াতেই যেসব এসছে, ছবি এসছে, সংবাদ এসছে, তার ভিত্তিতেই সেসবই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ বিএনপি তথা 18 দলীয় জোট নির্বাচন বর্জন এবং প্রতিরোধ এবং প্রতিহত করার যে আহ্বান জানিয়েছিল সারা দেশের মানুষকে, সেটা মানুষ গ্রহণ করেছে। সেই জন্যই আপনি দেখেন সবগুলো মিডিয়াতেই কম বেশি যেভাবে নিউজ এসছে সবগুলোতে এসছে 5% হার্ডলি হয়তো ভোট বিভিন্নভাবে কষ্ট করে কাস্ট করানো হয়েছে, এর উপরে যায়নি। এই বিপ্লবটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অস্ত্র বিক্রির একটা বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। আপনি কোন বিপ্লবের আপনি নিজে ইঙ্গিতটা দিলেন যদি জানতে পারি। এবং এই মুহূর্তে গণতন্ত্র বাংলাদেশে বন্দী। আমরা সেই গণতন্ত্রকে যাচ্ছি যেই গণতন্ত্রের ফলে মানুষ নিজের মত নিজে প্রকাশ করতে পারবে, নিজের অধিকারের কথা নিজে পরিষ্কারভাবে বলতে পারবে, জেল, জুলুম বা মিডিয়া বন্ধের ভয় থাকবে না, সেই বিপ্লব। দেশের মানুষের গতকালকে আপনার যে ভিডিও বার্তা এবং আজকের যে বক্তব্যের মধ্যে অনেকটা সিমিলারিটিজ আছে। এখন তো একটা নির্বাচন হয়ে গেল, যেটা প্রহসনের নির্বাচন বলুন আর তামাশার নির্বাচন বলুন। আপনারা আপনি কি কোনো ধরনের ডায়ালগে আপনারা বসবেন দুই দল? কারণ বাংলাদেশের মানুষ দুইটা ভাগে বিভক্ত, একটা বিএনপি এবং একটা আওয়ামী লীগ। আপনারা কি কোনো ধরনের ডায়ালগে বসার আহ্বান কি আপনি জানাবেন? দেখুন, আমার যদি গতদিনকার বক্তব্যটা আপনি খেয়াল করে থাকেন, সেখানে বলেছিলাম যে গণতন্ত্র রক্ষার জন্য 2008 সালে যদিও সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল, তারপরেও গণতন্ত্র রক্ষার জন্য আমরা সংসদে গিয়েছিলাম, সেই নির্বাচনকে আমরা মেনে নিয়েছিলাম। নির্বাচনের ফলাফল এখনো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, অনেকের কাছে। তো আর এই যে প্রহসনের নির্বাচন গতকাল হয়ে গিয়েছে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসে ডেফিনেটলি তারা বৈধ সরকার নয়। তো বৈধ যে না, তার সাথে আর আলোচনার কি কারণ থাকতে পারে? জনগণ তো আজকে ভোটে অংশগ্রহণ না করার মাধ্যমেই জনগণ বলে দিয়েছে যে বিএনপি যেদিকে যাচ্ছে বা বিএনপি যেসব স্টেপস নিয়েছে বা বিএনপি যেই জনগণের যেই দাবি জনগণের সামনে উপস্থাপন করেছে, দ্যাট ইজ ভেরি মাচ কারেক্ট। তো এখন তত্ত্বাবধায়ক আন্ডারে একটা কেয়ারটেকার নিরপেক্ষ তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচনই হচ্ছে একমাত্র সলিউশন। থ্যাংক ইউ।